আজ কয়েকদিন ধরে জলেশ্বর, কাটারিহারা, পীরবাড়ি, মাজার উপলক্ষে, উরুস উপলক্ষে নিয়ে বহু ধরনের বিতর্ক, কথা আলোচনা হয়ে আছে। অ্যাকচুয়ালি ওখানে কি হয়, ওখানে মাজার নামে মানুষকে লুটানো হয়েছে বা মানুষকে ডাকা হয়েছে, যা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, মানুষকে ডেকে ওখানে নাচ গান বাজনা সৃষ্টি করা হয়েছে, ওখানে ওখানে নানা ইত্যাদি খারাপ কাজগুলো চলছে। এটা কি সত্য ইয়া মিথ্যা, ইয়া পীর সাহেব ওখানে হুকুম করছে কিনা আমাদের বোঝার দরকার। আমাদের সমাজে এখন বহু ধরনের ইউটিউবার, বহু ধরনের মানুষ বাইরে হয়েছে, কিছু হলি ফেসবুকের মাধ্যমে প্রচার করে, ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে যুবক যেগুলা মানুষ ইউটিউবার আজকাল হয়ে গেছে, যে ভাইরা কিছু দুর্ঘটনা বা কিছু হলে ইউটিউবে ছেড়ে দেয় বা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রচার করে। সর পীর বাড়িতে যেগুলো কাজ হয়, সে কাজের উদ্দেশ্যকে জলস্বর যে কাজগুলো করা হয় আসলে ওখানে ঠিক করা হয়, ইয়া ওখানে নাচ গান বাজনা ওখানে ইজাজত দিছে বা হুকুম করছে ওই জায়গায়, আমাদের বোঝার দরকার। যে পীরে কামিল যিনি আছেন বর্তমান, যিনি ওই জায়গার পীর, উনি এই মানুষদেরকে গুমরাহি করার জন্য ডাকছে কি? যখন উরুস আয়োজন হয়, উরুস একটা ওখানে আলোচনা করে, ওখানে ব্যানার আকারে পারমিশন নিয়ে ওখানে কাজ করে, ওখানে সরকারে পারমিশন দেয় যে এখানে উরুস হবে, সেই সরকার থেকে পারমিশন নিয়ে আনার পরে তখন উরুস ওখানে আরম্ভিত হয়। তো এখানে হ্যান্ড বিলের ভিতরে, যেটা হ্যান্ডবিল দেয়, সেই হ্যান্ডবিলের ভিতরে ওখানে নিষেধ থাকে যে ওখানে সিজদা করা যাবে না, ওখানে গান বাজনা করা যাবে না, ওখানে মেয়ে মানুষ আসা যাবে না, ওখানে বেধর্মী কাজ চলবে না, ওখানে না ফরমানি কাজ চলবে না, ওখানে মাজারে সিজদা করা চলবে না, ওখানে মদ গাঁজা কিচ্ছু খাওয়া চলবে না। এই কথা স্পষ্ট ভাবে ওখানে ব্যানারে, যেটা প্রচার ব্যানার হয়, যেটা হ্যান্ডবিল ছাপায়, সেখানে উল্লেখ করা আছে। ওখানে কোন ধরনের শরীয়তের খেলাফের নিষেধ করা যায় যে তোমরা শরীয়ত খেলাফ করো না। এখানে আইসত তোবারকের আশা এবং জলসা হয়। এখানে ওলিয়ে যে আসিলেন তিনার নামে 3 দিন তোবারক করা হয়। আর এখানে একটা ধর্মীয় সভা হয়, এখানে নানান ধরনের মানুষ এখানে তার মোহাব্বতে আকর্ষণ 3 দিন এখানে আসা তেনারা সভা উপলক্ষে, একটা উরুস মোবারক উপলক্ষে যারা এখানে এসে স্থাপিত হয়। ওই জায়গার ভিতরে হ্যান্ডবিলে লেখা দেখানে শিরকি কাজ করা যাবে না, কিন্তু আপনার মতো যেগুলা মানুষ বিভ্রান্ত সৃষ্টি করছে, ওইগুলা মানুষ নিজের পরিবারকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, নিজের ঘরের শালি যা আছে, পরিবারের বোন, তাকে নিয়ে এখানে এসে আড্ডা মারেন, এখানে নাচ গান করেন, সেই কথা কে বলবো? এখানে পিসাব বলছে যে আপনি আপনার পরিবারকে নিয়ে আসেন? এখানে পিসাব কি বলছে যে এখানে মদ পান করো, এখানে গান বাজনা করো? পিসাব কোনদিন হুকুম করে না। পিসাবের নামে কেন বদনাম করা হয়? আজ উলামা যেরকম ভাবে যে মানুষ বিতর্ক হয়েছে, মানুষ অহংকারী হয়ে গেছে। আজকে আমি খুব আফসোসের বিষয়, আপনারা বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য নেবেন না, যে আজ উলামাদের মধ্যে এত অহংকার পয়দা হয়ে গেছে, এত তাদের ভিতরে গভীর ঘামান্ডি এমন অহংকার পয়দা হয়েছে, তেনারা ভাবে আমি দারুল উলুমেতে ফারিক হয়েছি, আমি একজন মৌলানা মানুষ, আমার কাছে ইলম আছে, আমি তাদের বগলে কেন যাব? তার বুজুর্গদের কাছে কেন যাব? সে পীর সাহেবের কাছে কেন যাব? ভাই মহতরম দোস্ত, বুজুর্গর কাছে থেকে আমাদের অহংকারিতে, উলামার অহংকারিতে নিজেকে অহংকারী বড় মনে করার জন্য এই পীরে কামিলদের কাছে না যাওয়ার কারণে তাদেরা কি করছে, পীরের যে রহমত যে থাকে সেখান থেকে বঞ্চিত হয়ে গেছে। আপনি যান ওখানে দেখেন, ওখানে যে পীর সাহেব বর্তমান আছে তার কাছে যান, তার কাছে বসেন, তার কাছে জিজ্ঞাসা করেন যে এরকম দুর্ঘটনা কেন হয় আপনি থাকার পর? আপনি একজন ভালো আলিম, আপনি একজন পীরে কামিল, তার আপনি থাকা সত্ত্বেও এখানে ভিতরে এরকম করে নাচ গান কেন হয়? তাকে জিজ্ঞাসা করেন, তার কাছে সওয়াল করেন, তাকে তার কাছে যান, তাকে জিজ্ঞাসা করেন। কিন্তু তার না যায় আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে যায় ইসলামের নামে ভুল প্রচার করে দিয়েছি। ইসলাম এটাই শিখায় নাকি? ইসলাম এটা তো শিখায় না। হয়েছে ইসলামের নামে কেন আমাদের বদনাম এসেছে? আজ এইগুলো কয়েকজন মানুষের জন্য ইসলাম মেয়েকে ধ্বংস করার পথে নিয়ে এসেছে না। এই উরুসের মধ্যে কোনো ধরনের বাজে মন্তব্য, কোনো ধরনের কথা
কোনো ধরনের যদি আলোচনা থাকে, আপনি জলেশ্বর আসবেন, আসার পরে যে পীর আছে তার সাথে মোলাকাত করবেন, তার সাথে সাক্ষাৎ করেন, সে কি বলে শোনেন তার মুখে দিয়ে। এখন তো পীর সাহেব কোনো হুকুম করে নাই, পীর সাহেব কোনো ইজাজত দেয় নাই। আপনার হালি, আপনার বোন, আপনার মা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন এনে এখানের মধ্যে গান বাজনা করেন, পীর সাহেব কি বলছে, হুকুম করছে কি আপনাকে? কখন হিসাব করে নাই? তাহলে কেন পীর সাহেবের নামে বদনাম করা হয়, কেন পীর সাহেবের নামে আলোচিত করা হয়? এই পীরে কামিল সে বহুত বড় পীর। বাবা নাসিরউদ্দিন যে আসিলেন, যে উনি বহুত বড় পীর, উলামা, বহুত বড় উলামা, তাদের ইলমের ভান্ডার ছিলেন। কেন তাদের নামে বদনাম করা হয়, কেন জলেশ্বর নামে বদনাম করা? আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, জলেশ্বর আসবেন, পীরবাড়ি আসবেন, মাদ্রাসা আসবেন, দরবারে আসবেন, তখন পীর সাহেব আছে, এমএলএ আছে, তার সাথে বসেন, তারা কি